হ্যালো এভরিওয়ান, জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে আরও একটা চাকরির সুযোগ তোমাদের কাছে চলে এসছে। তার একটা শূন্য পদ বেরিয়েছে, যার নোটিফিকেশন, ডিটেল নোটিফিকেশন আমরা ভিডিওটার মাধ্যমে আলোচনা করব। দেখতেই পাচ্ছ, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা রয়েছে, তো সেটার জন্য বেরিয়েছে আন্ডার গ্রেড 2 ওয়েস্ট বেঙ্গল স্টেট অফ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট যেটা রয়েছে, সেই ডিপার্টমেন্টের তরফ থেকে বেরিয়েছে। এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে? ফর্ম ফিল আপ 27/11/2025 11টা থেকে স্টার্ট হয়ে গেছে। 29/12/2025 মানে ডিসেম্বরের 29 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, তো ফর্ম ফিল আপের জন্য কি বলছে, কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফি কালেকশন প্রসেস হচ্ছে, মানে তুমি ফিজ জমা দিতে পারবে 27/11/2025 থেকে 29/12, মানে ধরে রাখো 27/11 থেকে নভেম্বরের 27 তারিখ থেকে শুরু হয়ে গেছে, ডিসেম্বরের 29 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং তুমি তোমার যে ফর্মের যে টাকাটা সেটা পেমেন্টটা তুমি করতে পারবে। ঠিক আছে, চলো আরও দেখে নিই ভিডিওটার মাধ্যমে আর কি কি নোটিফিকেশন এটার মধ্যে রয়েছে। আরও যেটা রয়েছে নোটিফিকেশন সেটা দেখা যাক। যে এটার মধ্যে যে নাম্বার অফ পোস্ট যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR&A, যেটা রয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি 20খানা ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভের জন্য 3টে, তারপর হচ্ছে শিডিউল কাস্ট 2টো। ঠিক আছে, তো শিডিউল ট্রাইব 1টা, তারপর OBCA 1টা, OBCB হচ্ছে 2টো, EWS 2টো, এরকম করে সব রয়েছে দেখতে পাচ্ছ সব। ST 1টা, OBCA 1টা, OBCB 2টো। ঠিক আছে, আনরিজার্ভ তো হয়ে গেছে, আনরিজার্ভ PWD 2টো, EWS হচ্ছে 2টো। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে কোয়ালিফিকেশন যদি দেখতে পাও, এই HRN মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড MBA, তোমাকে যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং তার সাথে MBA থাকতে হবে, বা MPM যদি তোমার থাকে, বা MHRM যদি থাকে, 2 ইয়ার্সের ফুল টাইম কোর্স এগুলো। ঠিক আছে, মানে MBA 2 বছরের হতে হবে, তবে তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর কিছু রয়েছে উইথ মেজর স্পেশালাইজেশন পার্সোনাল ম্যানেজমেন্ট HR পোস্ট গ্র্যাজুয়েট, মানে স্পেশালাইজেশন থাকতে হবে MBA ক্ষেত্রে, সেটা কি পার্সোনাল ম্যানেজমেন্ট HR ওর পোস্ট গ্র্যাজুয়েট ফুল টাইম ডিগ্রি আর ডিপ্লোমা উইথ স্পেশালাইজেশন পার্সোনাল ম্যানেজমেন্ট, মানে কেউ যদি ফুল টাইম মানে পোস্ট গ্র্যাজুয়েট করে 2 বছরে পার্সোনাল ম্যানেজমেন্ট বা HR এর ওপর যে কোনো UGC ইনস্টিটিউট বা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলেও সে ফিল আপ করতে পারবে। মোদ্দা কথা, তোমাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে, তার সাথে তোমাকে MBA থাকতে হবে 2 বছরের জন্য, তাহলে তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, রেমুনারেশন হচ্ছে 56,100 থেকে 1,60,500 টাকা পর্যন্ত তুমি লেভেল 8 পে লেভেল 8 যেটা রয়েছে সেটা তোমাকে দেওয়া হবে। নেক্সট হচ্ছে নেম অফ পোস্ট, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, 26খানা ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভের জন্য 4টে, শিডিউল কাস্ট 4টে, তারপর শিডিউল ট্রাইব হচ্ছে 2টো, OBCA 2টো। ঠিক আছে, তারপর OBCB 1টা, তারপর আনরিজার্ভ PWD 2টো, EWS হচ্ছে 3টে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে কোয়ালিফিকেশন কি, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড পাস্ট ফাইনাল এক্সামিনেশন ফ্রম দ্য ইনস্টিটিউট ক্যারেক্টার্ড accountants of India or Institute of Cost Accountants of India or MBA, মানে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, গ্র্যাজুয়েট যে কোনো ডিসিপ্লিনে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, এবং সেটা যেন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া সেখান থেকে হতে হয়, অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, এই দুটো ইনস্টিটিউট যেটা রয়েছে এর মধ্যে যে কোনো একটা থেকে হবে। অথবা তুমি MBA করলে, যদি 2 বছর MBA করো যার স্পেশালাইজেশন থাকবে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস ফ্রম যে কোনো ইউনিভার্সিটি, UGC অ্যাফিলিয়েটেড যে কোনো ইউনিভার্সিটি থেকে করলে তুমি পারবে। তার মানে তুমি যদি গ্র্যাজুয়েট থাকো, গ্র্যাজুয়েটটা যে কোনো সাবজেক্টে তুমি হতে পারো, তবে সেটা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া যে ইনস্টিটিউট রয়েছে, অর ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া, এখান থেকে হতে হবে। আর তার সাথে তোমার MBA যদি তুমি করো, এইগুলো বাদে তুমি ধরো MBA করেছো, গ্র্যাজুয়েশনের সাথে MBA করেছো, তাহলে MBA 2 বছরের জন্য তোমাকে হতে হবে, এবং সেটা UGC বা AICT অ্যাফিলিয়েটেড যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেখান থেকে হতে হবে। রেমুনারেশন 56,100 থেকে 1,60,500, লেভেল 8 সেমি দেবে। নাম্বার অফ পোস্ট যেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2, নাম্বার অফ ভ্যাকেন্সি 401টা রয়েছে, আনরিজার্ভের জন্য 100টা রয়েছে। নেক্সট হচ্ছে SCর 52টা রয়েছে, STর 16টা রয়েছে, OBCA 28টা রয়েছে, OBCB 20টা রয়েছে। নেক্সট চলে যাও, যদি আনরিজার্ভ PWD 14টার মতো রয়েছে, EWS 12টা রয়েছে, এরকম। নেক্সট হচ্ছে কোয়ালিফিকেশন, এটা কি ফুল টাইম 3 ইয়ার্স ডিপ্লোমা, 3 বছর ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট অর কলেজ,
বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে যে সমস্ত কলেজ বা ইনস্টিটিউট রয়েছে সেখানে 3 বছরের জন্য তোমাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে, তবে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। রেমুনারেশন কোনটার জন্য? জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য, গ্রেড 2 যেটা, ঠিক আছে। তো ইলেকট্রিক্যাল যেটা 36,800 থেকে 1,06,700 টাকা পর্যন্ত তুমি এটার পেমেন্ট স্যালারি তোমার হবে আর কি, ঠিক আছে। এটা এজ লিমিট কত? 18 ইয়ার্স থেকে 32 ইয়ার্স, 18 বছর থেকে 32 বছর বয়স অবধি তোমার থাকবে। এছাড়া 3 বছরের রিল্যাক্সেশন থাকছে ওবিসি এবং ওবিসিবি ক্যান্ডিডেটদের, 5 বছর রিল্যাক্সেশন থাকবে এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। চলো, আর নেক্সট হচ্ছে কি, নেক্সট দেখে নাও হচ্ছে তোমার আর 10 ইয়ার্সের আপার লিমিট কত রয়েছে? পিডব্লিউবিডি পারসনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যারা রয়েছে তাদের জন্য 10 ইয়ার্সের আপার লিমিট রয়েছে, ঠিক আছে। চলো এবার দেখে নাও যে এটার বাকি প্রসেসগুলো কি কি রয়েছে নোটিফিকেশনটা ডিটেলসে। চলো নেক্সট হচ্ছে তুমি যদি দেখো এর যে রিজার্ভেশন মানে মেন জায়গাগুলো আমি তোমাদেরকে বলছি, এটা তো বলেই দিলাম। তোমরা যদি এই সম্পর্কে ডিটেলসটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন হয়ে যেতে পারো, ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এটা পরীক্ষার প্রসেস দুটো হবে, ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজটা হবে কম্পিউটার বেসড টেস্ট, যেখানে এমসিকিউ থাকবে, আর সেকেন্ড ফেজ হবে যে পার্সোনাল টেস্ট মানে ইন্টারভিউ হবে, ঠিক আছে। প্রথমটা কম্পিউটার বেসড টেস্ট এমসিকিউ, সেকেন্ডটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ হবে, ঠিক আছে। আর ক্যান্ডিডেট উইল শর্টলিস্টেড ফর পার্সোনাল ইন্টারভিউ 1:3 রেশিও ক্যাটাগরি ওয়াইজ, মানে যতজন ফার্স্ট ফেজে পরীক্ষা দেবে তার 1:3 রেশিওতে ইন্টারভিউর জন্য ডাক পাবে ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে। তো এটা বোঝা গেল মোটামুটি তোমাদের। নেক্সট হচ্ছে নেম অফ দ্য পোস্টের জন্য কি কি পরীক্ষা হবে একবার তুমি দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার F&A, HR&A, জুনিয়র ইঞ্জিনিয়ার সব কটার জন্য 90 মিনিটের পরীক্ষা হবে। এমসিকিউ বেসড পরীক্ষা, 85টা কোশ্চেন থাকবে, এবং ভাইবা পার্সোনাল ইন্টারভিউতে 15টা থাকবে। টোটাল 100 মার্কসের তোমার টোটাল পরীক্ষা হবে, মানে 85টা হচ্ছে সিবিটি পরীক্ষা ফেজ 1, 15 হচ্ছে ইন্টারভিউ, টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। এবার তোমরা দেখে নাও যে মোড অফ এক্সামিনেশন তো কম্পিউটার বেসড টেস্ট, এবং কি কি সাবজেক্টের উপর পরীক্ষা হবে দেখে নাও। সিবিটি যেটা HR&A আর জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই যে পোস্টগুলো বেরিয়েছে তার জন্য যে সিবিটি পরীক্ষা হবে কীভাবে হবে, তোমার হচ্ছে ডোমেন নলেজ থেকে 50টা কোশ্চেন আসবে, ইংলিশ থেকে 5টা কোশ্চেন আসবে, ঠিক আছে। তো কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে 10টা আসবে, কম্পিউটার প্রফিসিয়েন্সি MS অফিস থেকে 10টা আসবে, ভার্নাকুলার টেস্ট বাংলা অথবা নেপালি দুটো রয়েছে সেখান থেকে 10টা কোশ্চেন আসবে, ঠিক আছে। তো পার্ট ওয়াইজ কোয়ালিফাইং মার্ক একটা রয়েছে, ডোমেন নলেজ থেকে 50-এর মধ্যে 20 হচ্ছে পার্ট ওয়াইজ কোয়ালিফাইং মার্ক, মানে ডোমেন নলেজে 50-এর মধ্যে তোমাকে 20 পেতেই হবে, ঠিক আছে। আবার ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে বাংলা ইংলিশের 10 রয়েছে, যেখানে তোমাকে 4 পেতেই হবে। এইগুলো কোনো কোয়ালিফাইং নেই, এখানে 5-এর মধ্যে তুমি 0 পাও, 2 পাও, 10-এর মধ্যে যা খুশি পাও, এইগুলো তুমি পাও, টোটালে পাস করে গেলে হলো, মানে টোটালে পাস করলে তোমার মিটে গেল। কিন্তু ডোমেন নলেজ আর ভার্নাকুলার টেস্টে তোমাকে ইন্ডিভিজুয়াল পাস করতেই হবে, 50-এর মধ্যে 20 পেতেই হবে, 10-এর মধ্যে 4 পেতেই হবে, ঠিক আছে। টোটাল 90 মিনিটের পরীক্ষা হবে, ঠিক আছে। আর এখানে দেখে নাও যে তোমার ডিউরেশন অফ এক্সামিনেশন বলে দিলাম 90 মিনিট, মানে 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে। কোশ্চেন পেপার কি মিডিয়ামে থাকবে? টেস্ট অফ বাংলা এবং নেপালি, ঠিক আছে, তুমি যেটা চয়েস করবে। অল আদার সেকশন ইন টেস্ট ম্যাট্রিক্স ইংলিশ অনলি, ঠিক আছে। ভার্নাকুলার সেকশনটা শুধুমাত্র বাংলা আর ইংলিশে দেখাবে, বাংলা আর নেপালিতে, বাকি যত কোশ্চেন আছে সেগুলো ইংলিশে থাকবে কোশ্চেন পেপার, ঠিক আছে। টোটাল মার্কস 85 মার্কসের, 85 খানা কোশ্চেন। নেক্সট হচ্ছে এমসিকিউ বেসড হবে, প্রত্যেকটা 1 নম্বর করে তুমি টাইম পাবে, ঠিক আছে। প্রতিটা রং অ্যান্সারে 0.33 মার্কস করে নেগেটিভ মার্কিং হবে, ঠিক আছে। তো আনরিজার্ভের জন্য কোয়ালিফাইং মার্কস কত? 40%, শিডিউল কাস্টে 35%, শিডিউল টাইপ 30%, ওবিসি A and B হচ্ছে 35%, আর যারা PWD তাদের হচ্ছে 30%, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি করে অ্যাপ্লাই করবে? 27 থেকে 29 ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। www.wbacdcl এই যে ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর অ্যাপ্লাই করার জন্য কি কি লাগবে? ফটোগ্রাফ, সিগনেচার, আদার ডকুমেন্ট বলতে ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, EWS সার্টিফিকেট, এক্সামটেড ক্যাটাগরি কার্ড, PWD সার্টিফিকেট, এইসবগুলো প্রয়োজন পড়বে, ঠিক আছে। ফটোগ্রাফের লেন্থ কত হবে? 3.5 সেন্টিমিটার থেকে 4.5 সেন্টিমিটার, ঠিক আছে। 200 কেবির ওপরে যাতে না হয়, তাহলে না হলে কিন্তু আপলোড হবে না, অথবা JPG এবং JPEG এই ফরম্যাটে যেন থাকে, ঠিক আছে। সিগনেচার যেন JPEG ফরম্যাটে থাকে, 80 কেবি থেকে 200 কেবির মধ্যে, ঠিক আছে। চলো তাহলে মোটামুটি বোঝা গেছে। তাহলে কোন ওয়েবসাইটে ফিল আপ করবে? www.wbacdcl.in এই যে এটা রয়েছে সেখান থেকে তুমি করতে পারো।
আর ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য আনরিজার্ভ ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএসদের 400 টাকা লাগবে, বাকি এসসি এসটি পিডাব্লিউডির কোনো টাকা লাগবে না। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফ&এ এর জন্য আনরিজার্ভ ক্যাটাগরি ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএসদের 400 টাকা লাগবে, এসসি এসটি পিডাব্লিউডির জন্য কোনো টাকা লাগবে না। জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 যারা রয়েছে তারা এসসি এসটি পিডাব্লিউডি যারা রয়েছে এক্সামটেড ক্যাটাগরি মানে যারা আগে পরীক্ষা মানে ইন সার্ভিস বা এরকম কিছু রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগবে না, ঠিক আছে। আনরিজার্ভ ওবিসি এ, ওবিসি বির জন্য 300 টাকা লাগবে, মানে যারা আনরিজার্ভ ওবিসি এ, ওবিসি বি আর ইডাব্লিউএস তাদের 400 400 300 লাগবে, বাকি কোনো ক্যাটাগরির জন্য কোনো টাকা পয়সা লাগবে না, মনে রাখবে, ঠিক আছে। তো এই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। তো কোথায় কোথায় তোমার পরীক্ষা সিট পড়তে পারে, আসানসোলে হতে পারে, ব্যারামপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, শিলিগুড়ি, সিউড়ি, ঠিক আছে, সুরি যেটা রয়েছে। তো এইসব জায়গায় তোমার পরীক্ষা সিট কিন্তু পড়তে পারে, ঠিক আছে। আর কিছু নেই, মোটামুটি যা ছিল আমি তোমাদের সবটাই বলে দিয়েছি। তো এই সম্পর্কে ডিটেল আরও কিছু জানতে চাইলে ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবে এবং তোমরা তোমাদের বাকিদের সাথে ভিডিওটাকে শেয়ার করে নেবে। মনে রাখবে 29 তারিখ কিন্তু লাস্ট ডেট, 29শে ডিসেম্বর লাস্ট ডেট। এরকমই সরকারি চাকরির প্রিপারেশনে আরও নোটিফিকেশন যদি তুমি পেতে চাও আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল আইকনটা তুমি প্রেস করে রাখতে পারো, ঠিক আছে। আর আমাদের যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়তে চাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে জোড়ার জন্য একটা নাম্বার দিয়ে দিচ্ছি 9477216402 9477216402। এই নাম্বারে তোমরা জাস্ট একটা হাই লিখে পাঠাও, হাই লিখে পাঠালেই তোমাদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক যাবে, দেখবে দুটো লিঙ্ক যাবে, একটা টিচিং রিলেটেড এক্সামের জন্য যারা প্রিপেয়ার করে তাদের একটা গ্রুপ আছে আলাদা, আর যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন করে তাদের জন্য আলাদা। তো দুটোর তুমি সরকারি চাকরির যে প্রিপারেশনের গ্রুপটা রয়েছে এই গ্রুপটার মধ্যে জয়েন করে যাবে, করে গেলে এই পিডিএফ থেকে শুরু করে ক্লাসের আপডেট থেকে শুরু করে সম্পূর্ণটা তোমরা পাবে। জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সম্পূর্ণ বাংলা ভাষায় সম্পূর্ণ ফ্রিতে সরকারি চাকরি প্রিপারেশন কিন্তু তুমি পাবে, ঠিক আছে। চলো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আরও নতুন কোনো চাকরির আপডেট এলে সবার আগে জানার জন্য জিওপিডিয়াকে সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটাকে শেয়ার করে রাখো বাকি বন্ধু বান্ধবদের সাথে এবং বেল আইকনটা প্রেস করে রাখো। চলো, বাই, টাটা।